আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব, যেই আমলটা করলে আপনাদের যাদের ঘুম হয় না 100% ঘুম হবে ইনশাআল্লাহ। অনেক ভাই বোন আছে যারা দুঃখ প্রকাশ করে, হতাশা প্রকাশ করে, যে হাজার চেষ্টা করেও চোখে ঘুম আনতে পারি না। এমন ভাই বোন যারা আছেন, তারা আজকে আমার এই ভিডিওটা দেখেন। সম্পূর্ণ ভিডিও দেখে দেখে আপনারা আমলটা শিখে নেবেন। আর যদি আমল আপনারা করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনারা তৃপ্তি সহকারে ঘুমাইতে পারবেন ইনশাআল্লাহ। এই আমল এমন এক আমল, এই আমল এমন এক আমল, যে আমলটা নবীজি শিক্ষা দিয়েছেন। এই আমলটা যদি প্রিয় ভাই বোন আমার আপনারা করতে পারেন, আপনাদের যাদের ঘুম হয় না, সারা রাত আপনারা হাজার চেষ্টা করে চোখের মধ্যে ঘুম আনতে পারেন না, নবীজির শেখানো এই আমল করেন, এই আমল করেন, অবশ্যই আপনাদের ঘুম আসবে। আপনারা তৃপ্তি সহকারে ঘুমাইতে পারবেন। এমন অনেক ভাই বোন আছেন যারা ঠিক মতো ঘুম না হওয়ার কারণে আপনারা সংসারের কোনো কাজকর্ম করতে মন চায় না, স্ত্রী স্বামীকে সময় দিতে মন চায় না, স্বামী স্ত্রীকে সময় দিতে মন চায় না, ছেলে সন্তানগুলোর খেয়াল রাখতে মন চায় না, তাদের খেদমত করতে মন চায় না, সংসারে কোনো কাজে মন বসে না, মন শুধু হতাশ আর পেরেশানি পেরেশানি, আর শরীর দুর্বল লাগে। এমন ভাই বোন যারা আছেন, আজকে আপনাদেরকে যে আমল শিখিয়ে দিব, এই আমলটা আপনারা বিশ্বাসের সাথে, দিলের ভিতরে একিন রেখে ইখলাসের সাথে করেন, অবশ্যই অবশ্যই আপনাদের চোখের মধ্যে 100% ঘুম আসবে। সুবহানাল্লাহ। হে আমার প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা ঘুমের প্রস্তুতি নেওয়ার আগে আপনারা সুন্দরভাবে অজু করবেন যদি সম্ভব হয়। আর যদি অজু নাও করতে পারেন, আপনারা যখন বিছানার মধ্যে শুইবেন, শোয়ার পর আপনারা ডান কাত হয়ে শুয়ে যখন ঘুমের দোয়া পাঠ করবেন, ঘুমের দোয়া পাঠ করার পর আপনারা 100 বার পড়বেন, 100 বার পড়বেন, 100 বার পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 100 বার সুবহানা বললে কি ফায়দা, কি ফায়দা! এই 100 বার সুবহানা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কি পুরস্কার দিবেন, কি পুরস্কার দিবেন! আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি সক্ষম নাকি অক্ষম? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি সক্ষম নাকি অক্ষম আমরা তো বুঝতেছি না। আল্লাহর নবী বলতেছেন, 1000 নেকি লাভ করতে, 1000 নেকি পাওয়ার জন্য তোমরা কি সক্ষম না অক্ষম? সাহাবীরা বলতেছেন, হুজুর, 1000 নেকি লাভ করা এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার নয়। 1000 নেকি আমরা কিভাবে পাইবো, কিভাবে অর্জন করব? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমাদেরকে আজকে এমন একটি আমল শিখাই দিব, এমন একটা আমল শিখাই দিব, এই আমলটা যদি তোমরা করো, এই আমলটা যদি তোমরা করো, মুহূর্তের মধ্যে তোমরা 1000 নেকি অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই আমল আমাদেরকে বলে দিন, বলে দিন। নবীজি বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা 100 বার পড়ো, তোমরা 100 বার পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা যদি 100 বারে সুবহানাল্লাহর জিকির করো, তোমরা যদি 100 বারে সুবহানাল্লাহর তাসবিহ পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে 1000 নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা যদি তোমাদের আমল নামার মধ্যে 1000 নেকি না দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির 1000 গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ তাআলা 1000 নেকি দিবেন,
না হয় আল্লাহ তাআলা 1000 গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা ঘুমানোর সময় যদি তৃপ্তি সহকারে আপনারা ঘুমাইতে চান, যদি তৃপ্তি সহকারে আপনারা ঘুমাইতে চান, ডান কাত হয়ে আপনারা ঘুমের দোয়া পড়ার পর আপনারা 100 বার পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরেও যদি ঘুম না আসে, তারপরেও যদি আপনাদের ঘুম না আসে, এই সুবহানাল্লাহর সাথে আপনারা আরেকটা শব্দ এড করে নেবেন। এই সুবহানাল্লাহর সাথে আপনারা আরেকটি শব্দ এড করে নেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি 100 বার এই দোয়া পড়ে, 100 বার যদি এই তাসবিহ কেউ পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দা বান্দির যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ থাকে, যদি বৃষ্টির ফোঁটা পরিমাণ যদি গুনাহ থাকে, যদি গাছের পাতা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ তাআলা জিন্দেগীর যত গুনাহ আছে সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আপনারা 100 বার সুবহানাল্লাহ বলে যদি ঘুম না আসে, তাহলে আবার 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যখন আপনারা ঘুমিয়ে যাবেন, ঘুম যাওয়ার পর ভোর রাতে যখন ফজরের সালাত আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য উঠবেন, নামাজ পড়ার আগে আমরা ওযু করে নেই। আল্লাহর বান্দা বান্দি যখন ওযু করে নামাজ পড়ার উদ্দেশ্যে মুখমণ্ডল যখন দ্রুত করে, তখন ওই পানিগুলো, যে পানিগুলো দিয়ে মুখমণ্ডল দ্রুত করে, পানিগুলো যখন জ্বরে পড়ে যায়, জ্বরে পড়তে পড়তে শেষ ফোঁটা পানির সাথে চোখের যত গুনাহ আছে ওই গুনাহগুলো জ্বরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলতেছেন, এমনি ভাবে যখন হাতগুলো দ্রুত করে, ওই হাত দ্রুত করার পানি জ্বরে পড়ার সাথে সাথে হাতেরও যত গুনাহ আছে ওই গুনাহগুলো জ্বরে পড়ে যায়। এমনি ভাবে যখন পা গুলো দ্রুত করে, পায়ের যত গুনাহ আছে পানির সাথে পায়ের গুনাহগুলো জ্বরে পড়ে যায়। ও মুমিন মুসলমান ইমানদার বান্দা বান্দি, ও আমার দিনী ভাই ও বোন, আপনারা যদি উত্তম রূপে ওযু করেন আর সালাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো এভাবে ঝেড়ে ফেলে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদের যাদের ঘুম হয় না, যাদের ঘুম হয় না, যাদের ঘুম হয় না, আপনাদেরকে যে আমল আজকে শিখিয়ে দিয়েছি, আপনারা শোয়ার পর 100 বার সুবহানাল্লাহ বলবেন, আপনাদের তৃপ্তি সহ ঘুম হবে, আপনারা 1000 নেকি অর্জন করতে পারবেন। আপনারা যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়েন, আপনাদের তৃপ্তি সহকারে ঘুম হবে, আপনাদের জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করাইতে পারবেন। এই জন্য আপনারা যাদের ঘুম হয় না, যাদের ঘুম হয় না, যারা ঘুমের কারণে হতাশার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, আজকে থেকে আমল শুরু করুন, আজকে থেকে আমল শুরু করুন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের তৃপ্তি সহকারে ঘুম দিবেন, তৃপ্তি সহকারে ঘুমাইতে পারবেন এবং জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করাইতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই ঘুম না আসার কারণে হতাশার মধ্যে, পেরেশানির মধ্যে আছেন, আপনারা ক্লান্ত শরীর নিয়ে চলাফেরা করেন, অবশ্যই আপনারা আমল শুরু করুন। এই আমল আপনারা শুরু করুন, আপনারা অবশ্যই ফল পাবেন, অবশ্যই ফল পাবেন, আপনারা উপকৃত হতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সকল দিনী ভাই বোনদেরকে এই আমলটা আজকে থেকে শুরু করার এবং তৃপ্তি সহকারে ঘুমানোর তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।